আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান কায়েম করবে এদেরকে কেউ থামাতে পারবে না। আজও পৃথিবীতে যারা কোরআনকে থামাতে আসবে এদের অবস্থাই নমরুদের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় বাংলাদেশের সবচাইতে বেশি মিথ্যা কথা আছে হলফনামার মধ্যে। এখন যে এমপি হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দিয়া সংসদের মধ্যে গিয়ে জনগণের সেবার কথা বলে শপথ করবে, ও যত শপথ করুক না কেন, যেই নেতা হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দিতে পারে ওই নেতা কখনো জনগণের সেবা করবে না, ওই নেতা জনগণের সম্পদ আত্মসাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ। কাজে এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয় কেবল আল্লাহর প্রশংসা হবে। আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টি প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার স্লোগান দিলাম, এতে খুশি হয়েছেন কে? আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছি, আল্লাহর বরত্বের ঘোষণা দিয়েছি। শুধু আমরা মানুষ, আমরাই যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি তা কিন্তু নয়। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে, ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জপছে কার নামে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ। রাজত্ব যার হবে, প্রশংসা তার হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে সমস্ত শক্তির উপর একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? তিনি কে? যত শক্তি আমরা দেখি, সমস্ত শক্তি, যত ক্ষমতা আমরা দেখি, সমস্ত ক্ষমতা এবং শক্তির উৎস একজন, তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলা যাবে নাকি? বলা যাবে? কিন্তু এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে, আল্লাহর সৃষ্টিকে অনেক সময় অনেকে ক্ষমতার উৎস, শক্তির উৎস বলে ফেলে। আছে না নেই? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস, এ কথা যারা বলবে ওরা নামে মুসলমান, ওরা মুসলিম না, হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কারণ সকল ক্ষমতার উৎস আল্লাহ। কি সন্দেহ আছে? পৃথিবীর সব কিছু আল্লাহ তৈরি করেছেন আমাদের জন্য। বলেন আল্লাহু আকবার। এটা আমার বানানো কথা বলছি না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি হচ্ছেন সেই সত্তা, খালাকা লাকুম, যিনি তোমাদের জন্য তৈরি করেছেন মা ফিল আরদি জামিআ। আসমান জমিনে, বিশেষ করে এখানে জমিনের কথা বলা হয়েছে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনে যত সৃষ্টি তোমরা দেখতে পাও আর যেগুলো তোমরা দেখতে পাও না, সবকিছু আমি তোমাদের জন্য তৈরি করেছি। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত সৃষ্টি আমরা দেখি, এই সৃষ্টিগুলো আমার আপনার জন্য আল্লাহ তৈরি করেছেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর এই যে বৃষ্টি হয়েছে, মশার কামড় শুরু হয়ে গেছে, এই মশা কেন আমাদের জন্য তৈরি করলো? প্রশ্ন করার লোক আছে না নেই? কারণ বৃষ্টি হওয়ার পর একটু মশার কামড় বেড়ে গিয়েছে। কি কথা বলেন? এই যে মশা, এই মশা আল্লাহ তৈরি করলেন। প্রশ্ন করতে পারো, হুজুর সব যদি আমাদের উপকারের জন্যই তৈরি হয় তাহলে মশা দিয়ে আমরা কি করব? প্রশ্ন আছে না নেই? এই যে মশার জন্য আমরা কয়েল কিনি, কয়েল ফ্যাক্টরি যে আছে সেখানে যারা চাকরি করে
তাদের পুরো জীবিকা নির্বাহ করে কয়েলের উপরে। কথা বলেন ঠিক কিনা? মানুষের উপকার আছে না নাই? আবার যাদের কয়েল সহ্য হয় না, যেমন আমি নিজেও কয়েল সহ্য করতে পারি না, মশারির মধ্যে ঢুকতে হয়। আমার কথায় বিরক্ত হচ্ছেন? উঠতে একটু দেরি হয়েছে, নামতে দেরি হবে, সবাই থাকবেন তো? থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। এই যে মশার কথা বলছি, এই মশার ভয় আমরা মশারির মধ্যে ঢুকে যাই। অনেক সময় দেখা যায় মশারির ছিদ্র যদি একটু বড় হয়ে যায়, ওই ছিদ্রের মধ্যে ছোট ছোট মশা ঢুকে যায়। এমন ছোট ছোট মশা আছে না নাই? অনেক সময় বড় মশা কামড় দিই, রক্ত শরীর থেকে খেয়ে ফেলে, আমরা অনেক সময় টের পাই না। কিন্তু ছোট ছোট একেবারে বিন্দু ছোট ছোট মশা আছে, ওই মশাগুলো শরীরের উপরে পড়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা জ্বলে যায়, আছে না নাই? এই যে মশা, ছোট মশা ছিদ্রটা একটু বড় হলে মশারির মধ্যে ঢুকে যায়। খেয়াল করে দেখবেন, মশারির ছিদ্র দিয়ে যেই মশা মশারির মধ্যে ঢুকে যায়, ওই মশা কিন্তু আমার আপনার নাকের মধ্যে, কানের মধ্যে ঢোকে না। কথা বলেন ঠিক কিনা? মশারির ছিদ্র দিয়ে ঢুকতে পারে, এই কানের ছিদ্র দিয়েও সে ঢুকতে পারে, নাকের ছিদ্র দিয়েও সে ঢুকতে পারে, কিন্তু রব্বুল আলামিন সেই জায়গায় নিষেধ করে দিয়েছেন। এটাই হলো বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন। এই পৃথিবীতে একজনের নাকের মধ্যে আল্লাহ মশাকে ঢোকার জন্য অর্ডার দিয়েছিলেন, সেই মশা ছিল অসুস্থ মশা। কথা বলেন, কি কথা বলেন? এই কোরআনের বিরোধিতা করেছিল, অর্থাৎ কোরআনের কথার বিরোধিতা। তখন তো সরাসরি কোরআন ছিল না, কিন্তু কোরআনে যে কথাগুলো আছে পূর্ববর্তী নবীদের সঙ্গে সেই কথার মিল আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ থামানোর চেষ্টা করলো, চক্রান্ত করলো, রব্বুল আলামিন এত ক্ষমতাধর নমরুদকে ল্যাংড়া মশারে দুনিয়া থেকে বিদায় করেছেন। আজও পৃথিবীতে যারা কোরআনকে থামাতে আসবে, এদের অবস্থাই নমরুদের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমরা এই জায়গায় শুনতে এসেছি কোরআন। এই কোরআন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই পৃথিবীতে আমরা কেমন করে চলবো, আমার আপনার কর্মসূচি কিভাবে গ্রহণ করতে হবে, কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীর মোহে পড়ে আমরা অনেক সময় কোরআনের কাছ থেকে দূরে সরে যাই। এই পৃথিবীর সম্পত্তির পিছনে আমরা দৌড়াই, এই পৃথিবীর সফলতার পিছনে আমরা দৌড়াই। এমন কোন মানুষ নাই যে মানুষটা সফল হতে চায় না, সবাই কিন্তু সফল হতে চায়। কথা বলেন ঠিক কিনা? সফলতা বলতে আমরা কি বুঝি? সফল আমরা সবাই হতে চাই, কিন্তু আসলে সফলতা বলতে কি বুঝি? আমরা মনে করি কেউ যদি বহুতল ভবন বিশিষ্ট বাড়ি তৈরি করতে পারে, কেউ যদি বড় চেয়ারে বসতে পারে, কেউ যদি সুন্দর একটা গাড়ি কিনতে পারে, কেউ যদি মোটা অঙ্কের একটা বেতনের চাকরি পেয়ে যায়, আমরা লোকটাকে সফল বলি। কিন্তু দুনিয়ার টাকা পয়সা, অর্থকরী, প্রভাব প্রতিপত্তির মধ্যে কখনো সফলতা থাকতে পারে না। সফলতার সম্পর্কে জানতে হলো কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআনে কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে সফল ব্যক্তির পরিচয় জানিয়ে দিলেন। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। বলেন আল্লাহু আকবার। আমরা সফল হতে চাই কি চাই না? সফল যদি হতে চাই, আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। সেভিং ফ্রম দ্য হেল ফায়ার, এন্টারিং টু দ্য প্যারাডাইস। জাহান্নামের আগুন থেকে বাঁচা, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশ করা, দুইটা বিষয়ের মধ্যে সফলতা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কর্মসূচি এমন হতে হবে, আমার আপনার কর্মসূচিটা হতে হবে
আমার আপনার কর্মসূচি যেন আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এখন কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি জানিয়ে দাও জাহান্নাম থেকে কেমন করে বাঁচবো, কোরআন জবাব দিতে পারে কি পারে না? সবাই আমার সঙ্গে পড়েন, খুবই পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচাবে। রব্বুল আলামিন প্রশ্ন করছেন, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো? এই বলে প্রশ্ন করছেন কে? সবাইকে বলতে প্রশ্ন করছেন কে? আল্লাহ প্রশ্ন করলেন। প্রশ্ন করলে জবাব রব্বুল আলামিন নিজেই দিয়ে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলছি, এমন একটি ব্যবসার কথা বলছি, যেই ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। এই জায়গায় রব্বুল আলামিন যেই কাজের কথা বললেন, এই কাজের ধাপটা হবে তিনটা। সবাইকে বলতে হবে কয়টা? সবাইকে বলতে কয়টা ধাপ? তিনটা ধাপের মধ্যে রব্বুল আলামিন এক নম্বরেই বললেন, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে হবে ঈমান আনতে হবে কার উপরে? এক নম্বর আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বর রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। আল্লাহ এবং রাসূলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? এরপর রব্বুল আলামিন তৃতীয় ধাপের কথা যেটা বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। এই জায়গাতে আমাদের আপত্তি, আমার আপনার বড় দায়িত্ব হলো আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় যখন আমি আপনি সংগ্রাম করতে পারবো, আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েম করতে পারবো। আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েম করা হলো সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজ থেকে অন্যায় দূর করা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যখন সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে যাব, অন্যায় দূর করতে যাব, ওই আবু জেহেলের গোষ্ঠীগুলো আমাকে আপনাকে সহ্য করবে না। কি কথা বলেন? কিন্তু যতই তারা পায় তারা করুক না কেন, আমাকে আপনাকে তারা থামাতে পারবে না। কারণ যারা মুমিন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনেরা ভরসা করে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? মুমিনেরা আল্লাহর উপরে ভরসা করে। মুমিনেরা দুনিয়ার কাউকে ভয় পায় না। এই পৃথিবীতে আমি আপনি যখন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করব, আমার আপনার বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র হতে পারে। আমি সংক্ষেপে বলেই শেষ করে দেব। কয়টা ষড়যন্ত্র? সবাইকে বলতে হবে কয়টা ষড়যন্ত্র? এই তিনটা ষড়যন্ত্র আমার আপনার সামনে যতই আসুক না কেন, নবীজির বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু নবীজিকে তারা থামাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুল্লাহ
শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওগো নবী, আপনি যখন আমার বিধান কায়েমের জন্য যখন চেষ্টা করেছেন, আপনার বিরুদ্ধে কাফেররা এক নম্বর ষড়যন্ত্র করেছিল, লিয়ুসবিতুক, আপনাকে বন্দী অবস্থায় রেখে দেওয়ার চেষ্টা করেছিল। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার কারণে নবীজিকে 3 বছরের বেশি সময় শিয়াবে আবি তালিবে থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও দুনিয়ার বুকে আমরা দেখেছি নবীজিকে যেমন বন্দী অবস্থায় রেখে নবীজিকে হতাশ করতে পারে নাই, আজও পৃথিবীতে আমরা লক্ষ্য করে দেখেছি যিনি এই বাংলার জমিনে তাফসীরুল কোরআন প্রতিষ্ঠা করেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রামের কথা বলেছেন, তাকেও ষড়যন্ত্র করে যুগের বেশি সময় বন্দী অবস্থায় রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? 1 যুগের বেশি সময় বন্দী অবস্থায় রেখেছে। কিন্তু আমরা দেখেছি বন্দী অবস্থায় থাকার পরে নবীজি যেমন হতাশ হন নাই, নবীজির সাহাবীরা যেমন হতাশ হন নাই, আমাদের আল্লামা দুনিয়া থেকে যেই দিন বিদায় হবেন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে। আমরা জানি যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তার চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়। কোনো মানুষ যদি অ্যাম্বুলেন্সে করে হসপিটালের দিকে নিয়ে যাওয়া হয়, ওই অ্যাম্বুলেন্সে থাকা রোগীর চেহারার মধ্যে কষ্টের ছাপ পাওয়া যায়। কিন্তু আমাদের আল্লামা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছেন, আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের সংগ্রাম করে বন্দী অবস্থায় থেকেছেন, 1 যুগের বেশি সময় থেকেছেন। কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার আগের দিনে তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, অসুস্থ মানুষ চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ ছিল না, বরং তার চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান কায়েম করবে এদেরকে কেউ থামাতে পারবে না। এদের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হবে। 1 নম্বর বন্দী অবস্থায় রাখার চেষ্টা করবে, 2 নম্বর হত্যা করার চেষ্টা করবে, 3 নম্বর আও ইউখরিজুক, ঘর বাড়ি ছাড়া করবে। কিন্তু যতই ঘর বাড়ি ছাড়া করার পায় তারা করুক না কেন, যারা নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে তারা এই 3 প্রকার ষড়যন্ত্রকে ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই 3 প্রকার ষড়যন্ত্রকে ভয় না পাওয়ার জন্য আমার আপনার জন্য মধ্যে 3 ধরনের বৈশিষ্ট্য লাগবে। এই আয়াত বলে আমি শেষ করে দেব। 3 ধরনের বৈশিষ্ট্য সবাইকে বলতে হবে। কয় ধরনের? সবাইকে বলছি কয় ধরনের? রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীরুন ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। ক্বাতালা মাআহু, যারা নবীজির সঙ্গে আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য সংগ্রাম করেছেন, 1 নম্বর বৈশিষ্ট্য ছিল ফামা ওয়াহানু, তারা হতাশ হয় নাই। আমি আপনি যদি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করতে চাই, 1 নম্বর বৈশিষ্ট্য হতাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? 2 নম্বর বৈশিষ্ট্য ওয়ামা দুউফু, নবীজির সাহাবীরা দুর্বল হন নাই। আমরাও যদি আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করতে চাই আমরাও দুর্বল হব না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়ামাস্তাকানু, 3 নম্বর যে বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে থাকতে হবে সেটা হলো নবীজির সাহাবীরা ওয়ামাস্তাকানু, তারা মাথা নত করে নাই। আজও দেখবেন বাংলার জমিনে গোটা দুনিয়াতে যারা কোরআনের পক্ষে কথা বলে তারা বাতিলের সামনে মাথা নত করে না, ফাঁসির রশি তারা গলার মধ্যে ঝুলিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলামি এই পৃথিবীতে করতে হবে। আল্লাহর গোলামি যদি করতে চাই কোরআনকে মানতে হবে। কোরআনের বিকল্প অন্য কোনো বিধান আমার আপনার হতে পারে। আর কোরআনকে মানতে হলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজিকে আদর্শ হিসেবে মানতে হবে। নবীজিকে আদর্শ ছাড়া অন্য কাউকে আদর্শ হিসেবে মানা যাবে। নবীজির আদর্শের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টা বিষয় ছিল সেটা হলো নবীজি হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই।
নবীজি কখনো আমানতের খেয়ানত করেন নাই, কথা বলেন ঠিক কিনা? কাজে আজও আমরা পৃথিবীতে এমন নেতাকে মানবো যেই নেতা সত্য কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? যেই নেতা আমানতের খেয়ানত করবে না সেই কেবল হতে পারে মুসলমানের নেতা। যেই নেতা মিথ্যা কথা বলে ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে। নবীজির বৈশিষ্ট্য লালন করতে হলে আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে, কিন্তু বর্তমান দুনিয়াতে সবচাইতে কঠিন হয়ে গিয়েছে সত্য কথা বলা। কি কথা বলেন? কিন্তু একদল মানুষ থাকবে যারা সত্য কথা বলবে। বড় দুঃখ নিয়ে কথা বলতে হয়, আমার দেশে যখন পার্লামেন্ট মেম্বার হতে হয়, সংসদে যেতে হয়, তখন নির্বাচনের আগে হলফনামা দিতে হয়। কি কথা বলেন? আমার তো মনে হয় বাংলাদেশের সবচাইতে বেশি মিথ্যা কথা আছে হলফনামার মধ্যে। এখন যে এমপি হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দিয়া সংসদের মধ্যে গিয়ে জনগণের সেবার কথা বলে শপথ করবে, ও যত শপথ করুক না কেন, যেই নেতা হলফনামার মধ্যে মিথ্যা তথ্য দিতে পারে ওই নেতা কখনো জনগণের সেবা করবে না। ওই নেতা জনগণের সম্পদ আত্মসাৎ করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যতই আত্মসাৎ করুক না কেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ চূড়ান্ত বিচার কায়েম করবেন ওই দিন এদের সবার বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? ওই দিন তারাই সফল হবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করবে, সংগ্রাম করবে, তারাই হয়তো সফল। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাস্তার, আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের কর্মী হিসেবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। এই ইয়াতিমখানা হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। এই মাহফিল যারা কষ্ট করেছেন সকলের কষ্টকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। যতটুকু কথা হয়েছে, বৃষ্টি নেমেছে, এটাই নিয়ামত। কে দিয়েছেন? কে দিয়েছেন? পৃথিবীর যত ক্ষমতাই তোমার হয় না কেন, তুমি ভালো মানুষকে অপরাধী বানাতে পারো, অপরাধীকে তুমি ভালো মানুষ বানাতে পারো। কত বড় ক্ষমতা তোমার, বৃষ্টিকে ঠেকাও। কি কথা বলেন? যখন সেই তুখর রোদ হয় তখন বৃষ্টির দরকার, কিছুই করতে পারে না। এগুলোর কর্তৃত্ব কার হাতে? কার হাতে? কাজেই আমাকে আপনাকে সবসময় আল্লাহকে ভয় করতে হবে। রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। পর্দালের মা বোনেরা আছেন, কানটা খাড়া করে শুনবেন। আপনি সত্যবাদী হবেন, আপনি নামাজি হবেন। আপনি নামাজি হলে আপনার সন্তান নামাজি হবে। আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করা শিখবে। পর্দালের মা বোনদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কারণ আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য নবীজিকে সবচাইতে বেশি যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি কথা বলেন? খাদিজাতুল কুবরা যেমন সহযোগিতা করেছেন, মা আপনাকেও বলছে আপনি খাদিজার মতো দায়িত্ব নিয়ে আপনার সন্তানকে সত্যবাদী বানাবেন, আপনার সন্তানকে 5 ওয়াক্ত নামাজি বানাবেন, আপনার সন্তানকে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা যদি বুঝতে, তোমরা আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করতে, মা আপনি বোঝার চেষ্টা করবেন, কোরআন পড়বেন, আপনার সন্তানকে আল্লাহর জমিন আল্লাহর বিধানের কর্মী হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনি করবেন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করা। এই পৃথিবীতে যত নিয়ামত আছে, এই নিয়ামত গুলো আমাদেরকে দিয়েছেন কে? কে দিয়েছেন? এই যে আমরা এই জায়গায় বসে আছি, এই জায়গায় যে আমরা বসে আছি, আমাদের শ্বাস প্রশ্বাস চলছে। এই শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনটাকে আমাদের জন্য করে দিয়েছেন কে? এই প্রতি মিনিটে আমরা 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করি। গোটা দিনের মধ্যে আমরা 10,000 থেকে 11,000 লিটার অক্সিজেন আমরা গ্রহণ করি। এর মধ্য থেকে 550 লিটার অক্সিজেন আল্লাহ আমার আপনার জন্য দেহের জন্য উপযোগী বানিয়ে দেন। এই যে মেকানিজম, এই মেকানিজমটা আমাদের জন্য দেহের মধ্যে পারমিটেড করে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে করে দিয়েছেন। আজকে দুনিয়াতে সত্য কথা বললে বিপদ চলে আসে, সত্য কথা বললে তার হাতের মধ্যে হ্যান্ডকাফ চলে আসে, কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বললে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে চলে আসে। তুমি আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করো, তুমি আল্লাহর দেওয়া খাবার গ্রহণ করো। কেমনে তুমি আল্লাহর জমিন আল্লাহর বিধানের
কায়েমের জন্য যে সমস্ত লোকেরা কাজ করে তাদের হাতে তুমি হ্যান্ডকাফ পরাও। এই যে হ্যান্ডকাফ পরানো হয় এটা কিন্তু আজকে নতুন নয়, কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী অবস্থায় রেখে দিয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী অবস্থায় রেখে দিয়েছে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সংগ্রাম করলেন, কাফেররা বন্দী অবস্থায় রেখে দিল। খুবাইবকে বলল ইসলাম ছেড়ে দাও। খুবাইব বলল আমার জীবন চলে যাবে তবু ইসলাম ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। ওই মুহূর্তে খুবাইবের হাতে শিকল পরানো হলো, খুবাইবের পায়ে ডান্ডা বেরিয়ে পরানো হলো। আজকেও দেখবেন যারা হক কথা বলে, কত চোর ডাকাত গুন্ডা বদমাইশ এদেরকে আদালতে ওঠানো হয়, তাদের হাতের মধ্যে কোন হ্যান্ডকাফ দেখা যায় না। কোরআনের হক কথা বলার কারণে হাতের মধ্যে পায়ের মধ্যে হ্যান্ডকাফ আর ডান্ডা বেরি, কথা বলেন ঠিক কিনা? আজকে ডান্ডা বেরি আর হ্যান্ডকাফ নতুন নয়। খুবাইবের উত্তরসূরিরা খুবাইবের মতো জীবন দিবে, তবু অন্যের সামনে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আজকে যেই কথা, ঈমান আনবো কার উপরে? ঈমান আনবো রাসূলের উপরে। আর সংগ্রাম করব কার রাস্তায়? তিনটা কাজ যদি করতে পারি, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে হেফাজত করবেন কে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন।